আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব কাজী অফিসে বিয়ে করতে কি কি কাগজ লাগে। কাজী অফিসে বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয়, কাজী অফিসে বিয়ে করলে কতজন সাক্ষী লাগে এবং কাজী অফিসে বিয়ে করার পরে আপনার কাবিনের কাগজ কিভাবে সংগ্রহ করবেন। ছেলে এবং মেয়ে দুইজনের এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট, এই কাগজগুলো যে কোনো একটি কপি সাথে করে নিয়ে আসলেই হবে। আপনাদের বয়স প্রমাণের জন্য এই কাগজগুলো লাগবে। কাজী অফিসে বিয়ে করলে কতজন সাক্ষী লাগে? সর্বোচ্চ 8 জন সাক্ষী লাগে, সর্বনিম্ন 2 জন সাক্ষী। তবে 3 জন সাক্ষী নিয়ে আসলে সবচেয়ে বেশি সুন্দর হয়। 2 জন সাক্ষী নিয়ে আসলে আপনার বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কাজী অফিসে বিয়ে করলে একজন কাজীকে কত টাকা ফি দিতে হয়? দেখেন, আপনার বিবাহে কাজীকে কত টাকা ফি দিতে হবে সেটা মূলত নির্ভর করে আপনার বিবাহের কাবিনের উপর। আপনার বিবাহের কাবিন যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 1450 টাকা ফি আসবে। যদি 2 লক্ষ টাকা কাবিন হয় তাহলে 2900 টাকা ফি আসবে। তো এইভাবে প্রতি লাখে আপনাকে 1450 টাকা করে একজন কাজীকে কাবিন রেজিস্ট্রি ফি দিতে হবে। কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনার কাবিনের কাগজ কিভাবে সংগ্রহ করবেন? আপনি যে কাজী অফিস থেকে আপনার কাবিন রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করছেন, ওই কাজী অফিস থেকে আপনার বিবাহের টোকেন অথবা রিসিপ্ট অথবা কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে। অন্য কোনো কাজী অফিসে অথবা অনলাইনে আপনার বিবাহের কাবিনের কাগজ পাওয়া যায় না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের মাধ্যমে কেউ বিবাহ, তালাক, কাবিন রেজিস্ট্রি, কোর্ট ম্যারেজ, হলফনামা করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে ও ফোন নাম্বার দেওয়া আছে। চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।